আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমি মাহি আজকে আবারও লাইভে চলে এসেছি তোমাদের জন্য একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে, আই গেস। ইয়েস। আচ্ছা, সো আফরিন মিম আপু হাই, কি অবস্থা? আফসানা আপু হ্যালো, জেসমিন বিপ্লব আপু, মোসাম্মদ জান্নাতুল্লাহ আপু হ্যালো। আচ্ছা আচ্ছা, তো সবাই জয়েন করতে থাকো। আমি একটু লাইভটা শেয়ার করে নিই, এন্ড তোমরা একটু লাইভটা শেয়ার করে দিও যদি পসিবল হয় তো। হ্যালো, ঐশী হাসান আপু। সো আমি আজকে একটা ভ্যালেন্টাইন লুক ক্রিয়েট করব। হ্যালো অনন্যা আপু, কি অবস্থা? আচ্ছা আপু, ক্লাস তো কখন আপু? বুকিং স্টার্ট হয়ে গেছে অলরেডি, আপনি চাইলে করে ফেলতে পারেন ক্লাস। এন্ড আমি লাইভের ডিটেলস বলে দিয়েছি, লাইভটা দেখে নিবেন। আপনি কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। কি অবস্থা তোমাদের সবার? ওকে, তো আজকে আমি একটা মেকআপ লুক ক্রিয়েট করব। তোমার রেকর্ডেড ভিডিওগুলো দেখতেছিলাম, তুমি চলে আসলা। ও থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি ফার্স্টে আজকে ব্যবহার করবো মোটামুটি ড্রাগ স্টোর ব্র্যান্ডগুলো ইউজ করা ট্রাই করব। তো ফার্স্ট অফ অল আমি আজকে ইউজ করছি অ্যাবসলিউট নিউ ইয়র্কের একটা কনসিলার। অ্যান্ড এটার শেড নাম্বারটা এখানে অ্যাকচুয়ালি আমার কাছে অনেকগুলো শেড আছে, বাট দ্য থিং ইজ শেডগুলো ইয়েলো আন্ডারটোনের আছে, মিডিয়াম অলিভ আন্ডারটোনের আছে, বাট এটা আমার একদমই স্কিন টোনের। হ্যাঁ, একদমই আমার স্কিন টোনের, বাট কি বলে এটাকে, আমি আসলে আমার এক্স্যাক্ট যে শেডটা, আমার থেকে এক শেড বা দুই শেড লাইট আমি অ্যাভেলেবেল ছিল না, সো দ্যাট আমি আমার একদম স্কিন টোনেরটাই নিয়ে আসছি। তোমরা চাইলে যাদের আমার মতো স্কিন টোন বা আমার থেকে একটু ডার্ক আছো, তারা কিন্তু এটার অন্যান্য শেডগুলো বা এটাও ট্রাই আউট করতে পারো। এটা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের। আর এটা সব থেকে যেটা আমার বেশি ভালো লাগছে, এটা অনেক বেশি হ্যান্ডি, অনেক বেশি হ্যান্ডি। অ্যান্ড লুক এট দিস, আমার কাছে মনে হয় যে যেটা মানে এলেগ্রেলের যে কনসিলারটা, ওইটার থেকে হ্যান্ডেল করা একটু ইজি। তো এটা আমি আজকে ব্যবহার করে দেখাবো তোমাদেরকে। ভেরি স্যাড নিউজ। কি স্যাড নিউজ? একটু ব্লগ দিয়ে নি, একটু ওয়েট করো। আচ্ছা, তা আমি গ্রুপে শেয়ার করতে ভুলে গেছি, দেখছো? ওকে ডান। হ্যালো, তো আপু বুক দিছি আজকে, বিকাশ করছিলাম, অ্যান্সার দাওনি। ওহো আপু, আমি তাহলে হয়তো একটু বিজি ছিলাম, তো সারাদিন আমি হয়তো ওইভাবে করে খেয়াল করতে পারিনি। একটু আমাকে নক দিয়ে রেখো আরেকবার, আমি লাইভ শেষে অবশ্যই রিপ্লাই করে দিব আপু। তো আমি কনসিলারটাকে ব্যবহার করার জন্য একটা স্পঞ্জ ইউজ করবো আজকে। কি করবা? কি খবর আপি? আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো। ব্রস টিউটোরিয়াল আমার ইউটিউব চ্যানেলে আছে আপু। ইউটিউব চ্যানেলের লিঙ্কটা তোমরা, আমি তো দিয়ে আসি নাই লাইভে। ইউটিউব চ্যানেলের নেম আরশিয়েবল। একটু এদিকে আসো তো, আমাকে একটা মিরর দাও। ক্লাস ফি আপু, ক্লাস ফি 1200 টাকা। হ্যাঁ, আমার ছোট ভাই না, আমার ছেলের কথা বলতেছো তুমি? সেই কনসিলারটা দিয়ে আমি আজকে আমার আইব্রোটা ডিফাইন করেছি। অ্যান্ড অলসো এটা কিন্তু একদম আমার ফেস কালার। হ্যাঁ, অ্যান্ড অলসো এটা দিয়ে আমি আমার আই মেকআপের যে বেসটা, এটাকে ক্রিয়েট করব। আমার কাছে মনে হয়েছে এটা দিয়ে ইউজ করলে হয় কি, দেখো আমি আরেকবার করে দেখাই, খুবই ইজি ওয়েতে আইব্রোটাকে ডিফাইন করা যায়। আর অ্যাবসলিউট নিউ ইয়র্ক কিন্তু অনেক মানে ড্রাগ স্টোর একটা ব্র্যান্ড, তোমরা তো সবাই জানো অলরেডি। এটা নিয়ে আর কি বলবো, আমার কাছে এটা ব্যবহার করার পরে খুবই ভালো লাগছে। আপনি তোমাকে ভিডিও দিছি আমার মেকআপ লুকে। হ্যাঁ আপু, দেখেছি আমি, মেবি নাও দেখে থাকতে পারি, শিওর না। একটু ব্রাশগুলো সামনে নিয়ে নিই। হ্যাঁ, যাতে করে আমার বেশি না করতে হয়। রেড স্মোকি করবো আজকে, তুমি কেমনে জানো? এটা কভারেজ আমার কাছে খুব ভালো লাগছে। যাদের কনসিলার ক্রিজ করে, বা যাদের আইলিডটা অনেক বেশি, মানে চামড়াটা যাদের আইলিডের অনেক বেশি পাতলা টাইপের
ঘুচকানো টাইপের হয়, তাদের যেটা হয় কি মানে একটু হেভি কনসিলার ব্যবহার করলে না একটু কুচকে যায় চামড়াটা আরো বেশি, বা অনেক বেশি কি হয়ে যায়। এই কনসিলারটা একদম তোমাকে ফুল কভারেজ দিবে। তাছাড়া এটার যে ফিনিশিংটা আমার কাছে মনে হয়েছে যে এটা যাদের স্কিনটা অনেক বেশি ড্রাই, অনেক কনসিলার কিন্তু স্যুট করে না, যেমন হচ্ছে ধরো তোমার রেভুলেশন স্যুট করে না, বা এলে গার্ল অনেক সময় ড্রাই স্কিনে স্যুট করতে চায় না বিকজ ওগুলোর কভারেজটা বেশি প্লাস অনেক বেশি ম্যাট। বাট এটা হয়েছে কি তোমার, এটা হচ্ছে তোমার বলতে পারো ম্যাট বাট একটা কেমন যেন স্যাটিন টাইপের ফিনিশ দেয়, যার কারণে না এটা খুব বেশি তোমার স্কিনটা কি করে না। এটা কোন কনসিলার? এটা অ্যাবসলিউট নিউ ইয়র্কের একটা কনসিলার, এটা আমি রিসেন্টলি পারচেজ করেছি। সো এটা তোমরা হচ্ছে গিয়ে বাংলা শপার্সে পাবা তাদের ওয়েবসাইটে, অ্যান্ড তাদের ওয়েবসাইটে মেবি সেল চলছে এখন, মেবি এটার প্রাইস আছে কত 412 টাকার মতো। তো বলতে পারো যে এলে গার্ল অ্যান্ড এটার যদি কম্প্যারিজনে আসো, যাদের স্কিনটা অ্যাবসলিউট নিউ ইয়র্ক না আপু, অ্যাবসলিউট নিউ ইয়র্ক। তো এটার কভারেজ দেখো, এটা একদমই ফুল কভারেজ দিচ্ছে। আই গেস এটা যদি একদম আমার থেকে আরেকটু লাইট হতো তাহলে দেখতে আরো বেশি ভালো লাগতো। ইটস ওকে, আমি ম্যানেজ করে নিচ্ছি। তোমরা চাইলে এই শেডটা নিতে পারো, যারা আমার থেকে ডার্ক স্কিন টোনে আছো আমার শেডটাই নিয়ে নিতে পারো, বিকজ এটা একদম আমার স্কিন টোনের। হ্যাঁ, কনসিলার যেহেতু সবসময় 1-2 শেড লাইট কিনতে হয়, তো এটার জন্যই বললাম। আজকে হচ্ছে আমি বললাম কিন্তু যে সব কিছু ড্রাগ স্টোরে ইউজ করব। লুজ পাউডারটা ইউজ করছে হচ্ছে W7 এর ব্যানানা ড্রিম লুজ পাউডারটাই, এটা দিয়ে ফার্স্টে কনসিলারটাকে সেট করব। তো যেটা বলছিলাম যে কনসিলার নর্মালি কিন্তু ক্রিজ করে যায় বা কি হয়ে যায়, এটা আমার কাছে মনে হয়েছে যে এরকম লাগে নাই আমার কাছে। তো এটার কালারটা হচ্ছে আপু লাইট ইয়েলো আন্ডারটোন। হ্যাঁ, লাইট ইয়েলো আন্ডারটোন। আমারটা হচ্ছে লাইট ইয়েলো আন্ডারটোন। এটা দিয়ে আইব্রো করা, প্লাস হচ্ছে তুমি অনেক ধরো খুব তাড়াহুড়া করে সাজুগুজু করতেছো, তখন হচ্ছে তোমার একদমই টাইম নেই, আইব্রোটা খুব ফাস্ট তোমাকে ডিফাইন করতে হবে, ব্রাশ খুঁজো, এটা খুঁজো, এটা খুঁজো, এটা দিয়ে না সেটা করতে হচ্ছে না। এটা একদম একটা পেনের মতন, একদমই পেনের মতন। আর তাছাড়া এটা ক্যারি করা মনে হচ্ছে যে তোমার পেন দিয়ে কাজ করতে যতটা ইজি, ঠিক ততটা ইজি হচ্ছে এই কনসিলারটা দিয়ে কাজ করা। অ্যান্ড এই তো এটার প্রাইসটা আমি একটু বলে দিব তোমাদেরকে, মেবি 412 টাকা। ওকে, তো আপু মাত্র তোমার ইউটিউব চ্যানেলে পিংলাম লুকটা দেখলাম, তুমি কি তুমি লাইভে অনেক ভালো লাগছে আবার তোমাকে দেখে, তাই আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু ভিডিও দেখার জন্য। আপু ফাউন্ডেশন অক্সিডাইজ করলে কি করবে? আপু ভালো করে হচ্ছে ফেসটাকে প্রিপেয়ার করে নিতে হবে, ময়শ্চারাইজার প্রাইমার ভালো ব্যবহার করতে হবে। ফেসে যদি পিগমেন্টেশন থাকে পিগমেন্টেশনটাকে হাইড করে নিবে, অ্যান্ড অলসো তোমার স্কিন টাইপ অনুযায়ী ফাউন্ডেশন ব্যবহার করবে, তোমার স্কিন আন্ডারটোন অনুযায়ী ফাউন্ডেশন ব্যবহার করবে। আমি হচ্ছে প্যালেটের জন্য ইউজ করছি হচ্ছে W7 এর এই প্যালেটটা। তো কনসিলারটা তোমরা যদি কেউ স্ক্রিনশট নিতে চাও তো নিতে পারো, অনেকেরই কোয়েশ্চেন। অ্যান্ড এটা কিন্তু হচ্ছে কেনার পর যেটা হয় অনেক সময় বের হতে চায় না, এটা হচ্ছে এরকম ক্লিক করে করে দেন হচ্ছে বের করতে হয়। এখানে পেনের সিস্টেম, পুরাটাই হচ্ছে একটা পেনের মতো। তাছাড়া এই কনসিলারটা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের। হ্যাঁ, তোমাকে ব্রু মোটা করলে ভালো লাগে না কেন আপনি? আমার ব্রো মাঝে মধ্যে হচ্ছে মোটা করে আমি ইচ্ছা করে করি, বিকজ যখন একটু স্মোকি টাইপের লুক ক্রিয়েট করি তখন আমার আইব্রোটা মোটা করলে আমাকে দেখতে ভালো লাগে। ওকে, বাই দ্য ওয়ে আজকে আইব্রোটা করেছি হচ্ছে W7 এর ব্রো পমেটটা দিয়ে। এই ব্রো পমেটটার শেডটা একদম আমার সাথে পারফেক্টলি ম্যাচ করেছে। আমি অলরেডি হচ্ছে যতগুলা কালার ইউজ করেছি তার মধ্যে আই গেস আমার কাছে লাইট সরি ডার্ক ব্রাউন শেডটা আমার কাছে খুব ভালো লেগেছে, অ্যান্ড আমার কাছে হচ্ছে এটাও ডার্ক ব্রাউন শেডটাই আমি নিয়েছি। অ্যান্ড এটা খুবই 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 সুন্দর একটা আইব্রো পমেট, যেটা দিয়ে খুব ইজিলি হচ্ছে আইব্রো করা যায়, একদম জমাট বেঁধে থাকে না, খুবই বাটারি টাইপের। হ্যাঁ, W7 এর এটা আমি ফর দ্য ফার্স্ট টাইম ইউজ করেছি, আমার কাছে এটা খুবই ভালো লেগেছে। যারা একটা ডার্ক ব্রাউন শেডের আইব্রো পমেট যেটা কিনা তোমাকে একদম ন্যাচারাল লুকিং একটা আইব্রো দিবে, সেই জন্য তোমরা চাইলে W7 এটা ইউজ করতে পারো। বলছি আমাকে মোটা ব্রো তুমি বললে তোমাকে মোটা, আচ্ছা আই এম সো সরি। মোটা আইব্রো আমি বুঝি না, আমি ভাবছি আমি মাঝের মধ্যে আইব্রোটা মোটা করে আঁকি ইচ্ছা করেই। আজকে আমার আইব্রো কিন্তু একটু মোটা করে আঁকছি, আমি জানি না খেয়াল করছো কিনা। যাই হোক, তোমরা হচ্ছে যাদের আইব্রো মোটা করে আঁকলে ভালো লাগে না তারা একটু চিকন করে আঁকার চেষ্টা করবা নিজের আইব্রো শেপ অনুযায়ী।
লুজ পাউডারটা কেমন? যাই হোক আপু, আমার কমেন্ট পড়ো না কেন? আলবিনা কবির মিলা আপু, আই এম সো সরি আপু, পড়লাম। আপু ভ্যালেন্টাইন ডে স্পেশাল মেকআপ করো, ভিডিও পোস্ট করছো, ওইটার মধ্যে মেকআপ ব্রাশ সেট ইউজ করছো, ওইটা কোন পেজ থেকে? আপু এটা আমি পরে বলে দিব না, হ্যাঁ এখন আপাতত এটা হচ্ছে ইউজ করছি W7 এর এনচেন্টেড প্যালেটটা, এটা ইউজ করবো। আমার পছন্দের একটা ফাউন্ডেশন হচ্ছে একদম রিজনেবল প্রাইসের মধ্যে যদি আস্ক করো, W7 এর ফাউন্ডেশন, যেটা কিনা একটা ড্রাগ স্টোর ফাউন্ডেশন। অবশ্যই আমার কাছে W7 এর এই ফাউন্ডেশনটাই সবচেয়ে বেশি ভালো লাগে। আমার কাছে নিউ একটা অলরেডি আসছে। নুরিনে সামিম আপু, হাই কি অবস্থা আপু? আপু কমেন্ট পড়ো। নূর নেহা আপু, এই যে আপু পড়ছি। আপু ফাঙ্গাল একনের কালো দাগ কিভাবে যাবে? আপু স্কিন কেয়ার রিলেটেড লাইভে একটু কোশ্চেনগুলো করলে ভালো হয়, বা আমাকে ইনবক্স করে দিলে ভালো হয়। সেটার সাথেই হচ্ছে তোমরা একটা ব্রাশ পাবা, হ্যাঁ এটার সাথে একটা ব্রাশ পাবা, যেটা কিনা আমি কোথায় যেন রেখে দিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে। এটার সাথে একটা ব্রাশ আসে, বাট এখন আমি পাচ্ছি না, কোথায় গেল? সে যাই হোক, না পেলে নাই, কি আর করার আছে বলো। এখন আমরা হচ্ছে ফার্স্টে কি দিয়ে স্টার্ট করা যায়? এখানে কালার হচ্ছে একদম, যারা একদম অল্প অল্প লাইট লাইট মেকআপ করো তাদের জন্য পারফেক্ট একটা আইশ্যাডো প্যালেট। একদমই পিচ্ছি একটা আইশ্যাডো প্যালেট। এখানে একটা সুন্দর ব্রাশ ছিল, বাট দ্য থিং ইজ আমি ব্রাশটা কোথায় রেখেছি আমার এখন আমি খুঁজে পাচ্ছি না। তোমরা তো জানোই আমি কেমন, এখনই ছিল, এখনই পাচ্ছি না। কনসিলারটা আপু, কনসিলারটা বাংলা শপার্সের ওয়েবসাইটে অথবা বাংলা শপার্সের পেজে চলে যাও, তাহলেই পাবা। এখন হচ্ছে আমি ট্রানজিশন শেড দিয়ে স্টার্ট করবো আজকে। সরি, ট্রানজিশন শেড না, এটা হচ্ছে তোমার ফার্স্টে আইলিডের যে বেস কালারটা ক্রিজের জন্য, ওই কালারটা দিয়ে স্টার্ট করবো। আপু তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো জাফরিন আপু, মেহজাবিন মিম আপু, একটা ফেসটা জুম করো আপু, তোমার নোজ প্রিন্টার পিক নিব। এটা ওভার, এটা আমি কেন পড়ছি আজকে? এটা তো ম্যাচই করে নাই। আচ্ছা পরে নিও, হ্যাঁ পরে নিও। তো গ্রিন কালার নোজপিন, আমি ভাবছি হোয়াইট পাথরের। ব্ল্যাক স্কিনের জন্য কোন ফাউন্ডেশন? আপু ফাউন্ডেশন ম্যাচ করতে হলে তোমাকে যেটা করতে হবে, বাংলা শপার্সের পেজে নক দিয়ে দিও, তাহলে হচ্ছে তারা তোমাকে হেল্প করবে, ওকে? বা তাদের হচ্ছে আউটলেটেও ভিজিট করতে পারো। মাহিয়াপুর রেড মাল্টি কালার ড্রেসের সাথে কেমন হয় লুক? রেড মাল্টি কালার আপু, মাল্টি কালার এখন যদি মাল্টি কালার হয় তাহলে কালারফুল করতে পারো। আর রেডের সাথে তো গোল্ডেন যায়, রেড যায়, ব্ল্যাক স্মোকি যায়, অনেক রকমের আই লুকই যায়। ব্রাশ সেট হচ্ছে ম্যাঙ্গি ব্রাশ সেট। আপি 4K লাগিয়ে 3 মাস পিম্পল ছিল, 2 সপ্তাহ ধরে লাগে না, কমে গেছে। এটা তো আমি লাইভে মানাই করেছিলাম আপু, আমি তো একদমই মানা করছিলাম। হ্যালো সামিয়া জান্নাত আপু, কি অবস্থা সবার? যারা যারা নতুন জয়েন করছো সবাইকে ওয়েলকাম। এখন হচ্ছে এই যে ডার্ক কালারটা ইউজ করলাম, এটার একটা ট্রানজিশন শেড হিসেবে আমি ইউজ করছি। আপু ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল মেকআপ ভিডিও পোস্ট করছো, সেটা তো মেকআপ ব্রাশ। আচ্ছা আপু তোমাকে ইনবক্স করে দিয়ে আমি বলে দিব কোন পেজ থেকে নেওয়া। তুমি কমেন্ট পড়ো না আফসানা নাজু আপু, এই যে দেখো পড়ে ফেলছি, আর যেতে পারবো না। তো এটা হচ্ছে তোমার মোটামুটি ভালো একটা পিগমেন্টেড আইশ্যাডো প্যালেট। যারা হচ্ছে একদম অ্যাফোর্ডেবল প্রাইসে ড্রাগ স্টোর ব্র্যান্ডের কিছু আইশ্যাডো প্যালেট চাচ্ছ, তারা এই প্যালেটগুলোর মধ্যে থেকে চুজ করে নিতে পারো। তোমার কথা শুনতে ভালো লাগে তাই? আচ্ছা,
লিপসে পিগমেন্টেশন ঠিক করার জন্য কি করবো? স্ক্রাবিং করতে পারো আপু। এটা আমার ইউটিউব চ্যানেলে আছে, অধরা আফরিন আপু, আমার ইউটিউব চ্যানেলে পাবা এটার ভিডিও। আচ্ছা, নেক্সট থেকে লাইভে আসলে আমি আমার চ্যানেলের লিঙ্কটা অ্যাটাচ করে দিব লাইভের ক্যাপশনে, বা তুমি আমার পেজটা একটু ভিজিট করতে পারো, এখানেও আছে। You're my crush. Thank you so much. শ্রেয়াশা সরকার আপু কমেন্ট পড়ো। নিশিতা জাহান মুন মুন আপু, আপু পড়েছি কমেন্ট। ভ্যাসলিনের লিপ বামটা ইউজ করতে পারো। হ্যাঁ, ভ্যাসলিনের লিপ বামটা কিন্তু খুবই ভালো। ভ্যাসলিনের যে লিপ বামটা হয় ওইটা। আইশ্যাডো প্যালেট এটা, দিস ওয়ান। দেন আমি ব্যবহার করব হচ্ছে আজকে তোমার কোনটা বলো, কি ব্যবহার করবো বলো তো? ভূমি জাহান আপু, হাই, কি অবস্থা আপু? ফেসে বাম্পস হলে কি করব আপু? স্কিন কেয়ার রিলেটেড লাইভগুলোতে একটু কমেন্ট করে দিও, তখন আমি সাজেশন দিয়ে দিব। অ্যাবসলিউট নিউ ইয়র্কের একটা কাজল ব্যবহার করে নিচ্ছি। এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট 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 কাজল, যেটা কিনা একদমই ম্যাট প্লাস ওয়াটারপ্রুফ, আর এটা হচ্ছে স্মাজ হয় না। হ্যাঁ, মানে ছড়ায় যাবে না। অনেকে হচ্ছে তোমরা অনেক রিজনেবল প্রাইসে চাইনিজ ব্র্যান্ডের কিছু জিনিস যেমন হচ্ছে কাজল টাজল ইউজ করো, বাট ওগুলোর মধ্যে কিন্তু দেখা যায় ক্ষতিকারক অনেক ধরনের ইনগ্রিডিয়েন্ট থাকে। বাট অ্যাবসলিউট নিউ ইয়র্ক একটা ড্রাগ স্টোর ব্র্যান্ড যেটার মধ্যে হার্মফুল কোনো কেমিক্যাল নাই। ওকে, সো এটা তোমরা চোখ বন্ধ করে, যাদের চোখে অ্যালার্জি, ইভেন যাদের চোখে অনেক প্রবলেম, চোখটার ব্যাপারে অ্যাটলিস্ট সতর্ক হওয়া উচিত আমাদের সবারই। সো একটা বেস্ট কাজলের জন্য তোমরা কিন্তু এই কাজলটা ব্যবহার করতে পারো। আপু আলহামদুলিল্লাহ ভালো একটা আখি একটা সম্পর্ক, ভালো একটা রিজনেবল প্রাইস মধ্যে চাইতে হিসাব। পেজের নেম বলতে পারবা আপু? পেজ নেম তো অনেক, আমি কয়টার নাম বলবো? আমি এখানে একটু ডার্ক করে কাজলটাকে দিয়ে দিচ্ছি, বিকজ এই যে প্যালেটটা আমি ইউজ করলাম এখানে কোনো ডার্ক শেডস নাই। ওকে, এখন হচ্ছে আমি এই যে কর্নারটা, এই কর্নারটাতে জাস্ট একটু ডার্ক শেডস ইউজ করে নিব। কি হবে বলো? ডার্ক শেড বলতে কাজল ইউজ করে নিলাম। আপু ইউটিউব তোমার দেখেছি, কমেন্টও করেছি, রিপ্লাই দিও। হ্যাঁ আপু, অবশ্যই দিব। আমি ইউটিউবে সবার রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আমি ব্রাশ খুঁজতে খুঁজতে পাগল হইয়া যাই। আচ্ছা, তুমি হেইজাতে চেক আউট করতে পারো। হেইজার শিফন হিজাবের কালেকশন আমার কাছে ভালো লাগছে। তাছাড়া হচ্ছে জিক্লিক চেক আউট করতে পারো। আচ্ছা, এখন আমি এই জায়গাটা একটু ডার্ক করে দিব। হ্যাঁ, চলে যাই, রিপ্লাই দাও না। অধরা আফরিন আপু, আমি তোমার কমেন্ট অনেকবার পড়ছি আপু। কোন আই শ্যাডো প্যালেট আপু? দেখাচ্ছি, একটু ওয়েট করো। এটা কিন্তু একটা কাজল। হ্যাঁ, এটা একটু স্মাচ করা কষ্টকর যদিও, স্টিল আই এম ট্রাইং টু ডু ইট। এই প্যালেটটা ইউজ করেছি আজকে, W7 এর। এখন যে ডার্ক ব্রাউন শেডটা নিয়েছিলাম, ওই শেডটাকে দিয়ে আমি জাস্ট এই জায়গাটাকে স্মাচ করতেছি হালকা হালকা করে। কাজলটার নাম হচ্ছে আপু অ্যাবসলিউট নিউ ইয়র্ক। এটা তোমরা পাবা বাংলা শপার্সের ওয়েবসাইট অথবা তাদের পেজে। অ্যান্ড কাজলটা অনেক বেশি রিজনেবল প্রাইসে তোমরা এখন পাচ্ছ। প্রাইসটা আমি বলে দিই, কাজলটা আমার অ্যাকচুয়ালি অনেক ভালো লেগেছে। আমি যেদিন নিয়ে আসছি ওই দিনই সাথে সাথে অ্যাপ্লাই করেছি, অ্যান্ড আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে কাজলটা। আচ্ছা, আমি একটু প্রাইসটা বলে দিই। হ্যাঁ, তোমরা ওয়েবসাইটে চলে যেতে পারো। ওয়েবসাইটে হচ্ছে গিয়ে প্রাইসগুলো লেখা আছে।
আবার হচ্ছে, আচ্ছা আচ্ছা কষ্ট করে বলতেছি, একটা হচ্ছে হেইজা আর একটা হচ্ছে ইজি ক্লিক। ফারুক হোসেন, আমি কমেন্ট করছি, রিপ্লাই দিও। হ্যাঁ দিলাম। লাভ ইট, লাভ ইউর লাইফ, থ্যাংক ইউ সো মাচ। অ্যাঞ্জেল নদী আপু, প্যালেটটা একটু খুলে দেখায় অবশ্যই আপু। এই যে কনসিলার কোনটা ইউজ করেছি আজকে? কনসিলার ইউজ করেছি আজকে অ্যাবসলিউট নিউ ইয়র্কের একটা কনসিলার। ওয়েট দেখাই দিচ্ছি। লাইট ইয়েলো শেড আমারটা, হ্যাঁ লাইট ইয়েলো। এই যে এটা হচ্ছে কনসিলার। আচ্ছা এখন কাট ক্রিজ করবো, কাট ক্রিজের জন্য আমি আবারও কনসিলারটাকে দিব। পুতুল আপু হাই, তুমি তো নিজেই পুতুল, আমাকে আবার পরি বলতেছো। রথিকা নিজ আপু, থ্যাংক ইউ সো মাচ আপু শেয়ার করার জন্য। আমার শেডটা আমি লাইট ইয়েলো আন্ডারটোনটা নিয়েছি, হ্যাঁ আমার থেকে যারা ডার্ক আছো তারাও এটা ব্যবহার করতে পারবা। সো এটা দিয়ে আমি আজকে কাট ক্রিজটাও করে দেখাবো। দেখো আপু আমি ড্রাই স্কিনের জন্য কোন ফাউন্ডেশন ইউজ করবো বলো না। ড্রাই স্কিনের জন্য আপু তুমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউইটা ইউজ করতে পারো। আচ্ছা আমি কাট ক্রিজটা করে নিই, হ্যাঁ তোমরা একটু একটু ধৈর্য ধরো। আচ্ছা কিন্তু ফয়েল প্যালেট ইউজ করবো, হ্যাঁ ফয়েল প্যালেটটা ইউজ করে দেখাবো। রেড গ্লিটার আর বোল্ড রেড লিপস্টিক ইউজ করো। আপু আমাকে এত বেশি বোল্ড লুকে ভালো লাগবে না, আমি একটু সফট রাখার ট্রাই করব লিপসটা, তারপরে দেখি যদি ভালো লাগে তোমাদের।
আজকে আমি রিসেন্টলি আমার পারচেস করা কিছু ফেভারিট লিপস্টিকের কথা আমি তোমাদেরকে বলবো, হ্যাঁ। আচ্ছা, এখন আমি জাস্ট যেটা করছি, আমি কিন্তু কনসিলারটাকে দেখো যেখানে যেখানে একটু বেশি লেগে গেছে, যেহেতু আমি অ্যাপ্লিকেটরটা দিয়ে ইউজ করেছি, আমি জাস্ট ওটাকে হালকা হালকা করে স্মাচ করে দিচ্ছি যাতে জিনিসটা মানে পুরো চোখে যাতে ছড়ায় যায়। ওকে। অ্যান্ড দেখছো কালো কালারটা কেন ইউজ করলাম, যেহেতু আমার এখানে যে ব্রাউন কালারটা ওটা কিন্তু এতটা ডার্ক ছিল না, কালোটা ইউজ করার কারণে একটু ডার্ক হয়ে গেছে, এই কারণে হচ্ছে কালোটা ইউজ করলাম। গ্লিটার ইউজ করবো না, এই কয়দিন অনেক গ্লিটার ইউজ করছি, বুঝছো। আজকে আর গ্লিটার ইউজ করতে ইচ্ছা করতেছে না, ফয়েল কালার ইউজ করবো আজকে। এখন এখান থেকে একটা শিমার কালার দিব নাকি না, এখান থেকে শিমার কালার দেওয়ার দরকার নাই। আমরা এই দেখো প্যালেটটা কিভাবে করে আসছে আমার কাছে, ফয়েল প্যালেট এই জীবনের প্রথম আমার কাছে, মানে একদম কি বলবো, একদম ইনটেক ভাবে আসতে পারছে। আদারওয়াইজ আমার কাছে যতবার ফয়েল প্যালেট আসছে ততবার হচ্ছে ভেঙে আসছে। আমার কাছে প্যাকেজিংটা খুবই দারুণ লাগছে, বিকজ এখানে দেখো এটা টেকনিকের একটা ফয়েল প্যালেট, এটা সবাই চিনে গেছো আই গেস। প্যাকেজিং দেখছো, এটা হচ্ছে এখানে বাবল র্যাপ দিয়ে দিচ্ছে তারা, অ্যান্ড দেন এখানে দিয়ে একটা জিনিস দেখাই, এই দেখো ফর সেফটি পারপাস, ওকে, ফর সেফটি পারপাস। একটা শেডও ভাঙে নাই, জীবনে প্রথম আমি প্যালেটটা আনব্রোক অবস্থায় পেলাম। আর একটু কমায় দাও না বাবা, মানে এই প্রথম আমার কাছে না ভেঙে আসছে প্যালেটটা। আচ্ছা যাই হোক, আমি এটাকে আঙুল দিয়ে ইউজ করবো, যেটা আঙুল দিয়ে ভালো বসানো যায়। ওরে আমি কমাইতে বসে বাড়াই দিচ্ছে, আর কমাও। এটা আঙুল দিয়ে বসালে সুন্দর করে স্প্রেড করা যায়, ঠিক আছে, সেই কারণে হচ্ছে আমি আঙুল দিয়ে বসা দিলাম ফার্স্টে। রিয়েল গ্লিটার বোল্ড লিপস্টিক, আচ্ছা কমেন্ট আসতেছে না কেন? আচ্ছা আমার লাইফ কি ক্লিয়ার এমডি? আচ্ছা নিধি আপু হাই, কি অবস্থা? ড্রেসটা কোন পেজে? ড্রেসটা আমি বলে দিচ্ছি একটু পরে, কোন আইশ্যাডো প্যালেস ইউজ করেছো আপু দেখাচ্ছি, একটু সাথে থাকো। এখন এখানটাতে যেহেতু আমি আঙুল দিয়ে করতে গেলে দেখো জিনিসটা কিন্তু নষ্ট হয়ে যাবে, রাইট, আমি এই জন্য হচ্ছে এই জায়গাটা ব্রাশ দিয়ে করে ফেলতেছি। আপু কেমন আছো? আমি আজকে ফার্স্ট তোমাকে কমেন্ট করেছি, উম্মে নাহিলা আপু, থ্যাংক ইউ সো মাচ ফর কমেন্টিং আপু। আলহামদুলিল্লাহ ভালো আছি। ফার্স্ট কমেন্ট কেন করলে? সবসময় কমেন্ট করবা। এই আমার লাইফটা কি ক্লিয়ার দেখো তো। এন্ড দেন এই ফয়েলটা ইউজ করলে কেমন লাগবে, এটা সামনে দিয়ে এটা ইউজ করবো।
ফার্স্টে আইশ্যাডো প্যালেটের জন্য আমি আজকে W7 এর একটা আইশ্যাডো প্যালেট ইউজ করেছি। এই আমার ইয়েটা দাও তো, ওয়াইপসটা দাও, একটা ওয়াইপস দাও। লেট করে ফেললাম, হ্যাঁ আপু একটু লেট করছো, সমস্যা নেই। আপু বলো না কেন, আপু কি বলবো, বলো বলো হইছো। যাই হোক আমি এটাকে আবার ওই ইয়ে দিয়ে রাখবো, হ্যাঁ এখন হচ্ছে তোমাদের জন্য এটাকে আপাতত এখানেই রাখলাম। দেন আই মেকআপ ডান। এটা লাইনার দিলে আরো বেশি ভালো লাগবে। আজকে লাইটিংটা খুব কম লাগছে, লাইটিং কম লাগছে। লাইটিং তো কম লাগার কথা না। আচ্ছা দাঁড়াও আমি দেখতেছি। না এটা কিছু করবো না, ছাড়ো, ছাড়ো। কি করলাম, হয়েছে হয়েছে হয়েছে, থাক। এখন কি ঠিক আছে বলো তো? ওকে, এখন আমরা হচ্ছে ফয়েল প্যালেটের জন্য এটা ইউজ করলাম। এটা আমি তো বলেই দিলাম, এটা অনেক ভালো একটা আইশ্যাডো প্যালেট। আর আমি আইশ্যাডো প্যালেটের জন্য আজকে W7 এর আইশ্যাডো প্যালেটটা ইউজ করেছি। আমার আই লুক সুন্দর হয়, থ্যাংক ইউ সো মাচ। তোমাকে আর SMS করবো না বাই। মিহিকা মানভি আপু, আচ্ছা তোমরা যে এমন করো আমি কয়টা করবো বলো? আমি তো চেষ্টা করি সবার কমেন্ট পড়ার। আমার হচ্ছে একটু ধৈর্য ধরতে হবে তো, তাই না? আমি এখন হচ্ছে একটুখানি লাইনার ইউজ করি, লাইনার ইউজ করে দেন হচ্ছে ল্যাশটা পরবো। ক্লিয়ার না? আজকে লাইভ কি প্রবলেম করতেছে? আচ্ছা এখন কিন্তু তোমার এটার মধ্যেও ডিসকাউন্ট আছে, সো তোমরা একটু চেক আউট করে নিও। এখানে 350 টাকা প্রাইস নর্মালি। তুমি তো পড়োই না মেসেজ, উপরে চলে যায়। আপু আই এম সো সরি। W7টা ইউজ করলাম, হ্যাঁ। SMS পড়ো না আপু, এই যে পড়ছি। মিহিকা, আর এখন লাইনার দিব। এখন একটু কম কমেন্ট করো সবাই। আপু তোমাকে আমি কতবার বলবো তোমার
কি আমার অনেক সুন্দর লাগে, মাশাআল্লাহ, বিউটিফুল গার্ল, মুখ শুকিয়ে গেল বাবা। অর্পা রহমান আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, আই এম সো সরি, আমি হয়তো কমেন্ট পড়তে পারি নাই। আচ্ছা এখন কি লাইফটা ক্লিয়ার আছে একটু বইলো। একদম ম্যাট একটা ব্ল্যাক, হ্যাঁ ম্যাট একটা ব্ল্যাক কালার। আচ্ছা আমার আমার মন খারাপ না, অ্যাকচুয়ালি হচ্ছে কি যেটা কথা, আমি একটু টেনশনে আছি যে নেটটা কি ক্লিয়ার কিনা, আমাকে একটু বলো। ভালো ফাউন্ডেশন কোনটা আপু? স্কিন টাইপ বলতে হবে আপু। লেন্সটা কিসের? লেন্সটা হচ্ছে ডেইলি শপার্সের কিস, কি সাই মেবি, কি সাইজ। শারমিন নূর ক্লিয়ার আপু, থ্যাংক ইউ সো মাচ জানানোর জন্য। আপু নেট একদম ঠিক আছে, আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। একটু লাইনারটা দিয়ে নেই, দেন হচ্ছে সবার কমেন্ট পড়বো, একটু ধৈর্য ধরো সবাই। তোমার চোখ অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। মিহিকা মানভি আপু, থ্যাংক ইউ। আপু তুমি এমনিতেই কিউট, জাস্ট চিন্তা করি তুমি যদি ডলাই মেকআপ করো তোমাকে পুরো পুতুল লাগবে, তাই আমার করার অনেক ইচ্ছা বুঝছো, কিন্তু করা হয় না। ওকে লাইনারটা একটু দিতে দাও, হ্যাঁ প্লিজ একটু, একটা মিনিট। লাইনার দেওয়ার সময় দিক সেদিক করতে চায় না মেয়েরা, রাইট? আচ্ছা সবাই চলে যাচ্ছ কেন বলো তো? লেট, হ্যাঁ একটু লেট। ওয়ালাইকুম আসসালাম আপু। আলহামদুলিল্লাহ ভালো ভালো। ডান। লাইভটা একটু শেয়ার করে দিও। লামিয়া হোসেন তুমি কমেন্ট পড়ো না আপু? এই যে পড়ছি, এখন থেকে কমেন্ট পড়বো। অ্যাজ আমার আই মেকআপ শেষ, আমি জাস্ট ল্যাশটা পরে তোমাদের সবার কমেন্ট নিব। আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। লামিয়া হোসেন আপু একটু ওয়েট করো, ল্যাশের গ্লুটা ইউজ করে নিই ল্যাশের মধ্যে, দেন হচ্ছে তোমাদের কমেন্ট নিব। অ্যান্ড তাছাড়া আমি একটু মাস্কারাও অ্যাপ্লাই করবো আজকে, W7 এর মাস্কারা। অল ওভার আজকে মোটামুটি সব কিছু W7 আর হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের মধ্যে ইউজ করছি আমি। একটু দিকে আসো তো, আমাকে একটু হেল্প করো, আমি এখানে কিছুই খুঁজে পাচ্ছি না। দেখো তো এখানে, এখানে তো বার্থডে ল্যাশ গ্লু রাখছি না, এখানে দেখো তো খুঁজে। আপু আমি বয়স হলে তোমাকে বিয়ে করতাম, তাই? রতিকা নিজ আপু আছি আপু, থ্যাংক ইউ সবার যারা যারা আছো সবাইকে। আপু আমি ওজি ফাউন্ডেশন অ্যান্ড কিস বিউটি প্রাইমার। আপু এত বড় কমেন্ট আছে, কিস বিউটি প্রাইমার ইউজ করি, বাট এগুলো আপু আমার কাছে ভালো লাগে না। আমার বেস ভালো হয়, আই লুক সুন্দর হয় না, আই লুকটা প্র্যাকটিস করতে করতে ভালো হবে। আমি ভাবছিলাম স্মোকি কিছু করবো, বাট প্যালেটে হচ্ছে কি জানো, প্যালেটে হচ্ছে ব্ল্যাক কালারটা নাই, দ্যাটস ওয়াই হচ্ছে স্মোকি কিছু করলাম না। তোমার এমনি কিছু বইলা শান্তি আছে? তুমি আরো ঘাটা ঘাটা করে ফেলতেছো আমার সব জিনিসপত্র। ল্যাশের বক্সটা আপি, তোমাকে নিয়ে ভাবতে থাকা, ভাবতে ভাবতে আমি তোমাকে নিয়ে স্বপ্ন দেখি। তাই কি স্বপ্ন দেখলা বলো?
কি স্বপ্ন দেখছো? কি ল্যাশ পরবো বলো তো, কোন টাইপের ল্যাশ ভাল লাগবে? আজকে সেম ল্যাশটাই পরবো বুঝছো। আমার এখানে কিছু ল্যাশ আছে, ল্যাশটা একদম র্যান্ডম একটা ল্যাশ পরতেছি। অয়েলি স্কিনের জন্য আপু W7 এর ফাউন্ডেশনটা নিতে পারো, অনেক ভালো। আপু আমি মেকআপ অনেক লাইক করি। আচ্ছা ঠিক আছে। আর আমি এখন একটু ল্যাশগুলো অ্যাপ্লাই করে নেই, দেন হচ্ছে তোমাদের। ওকে। হাই আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ। মালিহা আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। ড্রাই স্কিনে ফাউন্ডেশনের নেম আপু, ড্রাই স্কিনে হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউইটা ভালো। আই লুক ফাল্গুনেরটা ডিফারেন্ট। আই লুক করো, ফাল্গুনে তো অনেকগুলা করলাম, তোমরা আমাকে একটু আইডিয়া দিও। এটা হিজাব না, এটা টারবান। অধরা আফরিন আপু, তোমার ভালো লাগে না বলে কি আপু সাজেস্ট করবে না? আহ, আপু তুমি তো আমাকে ওই দুইটার মধ্যে বলতে বললা, অনেক কিছু তো আছে, তুমি বলো আমাকে একটু ইনবক্স করে দিও আপু। ল্যাশটা পর দেখো কত সুন্দর লাগছে, ল্যাশটা অনেক সুন্দর। কি যেন আপুটার নাম? আফরোজা সুলতান আপু, তুমি একটু মেসেজ করে দিও আপু, ইনবক্স করে দিও। তুমি কি আমার ফ্রেন্ড হবা? আমি তো সবারই ফ্রেন্ড তোমাদের। ভাবনা আপু কমেন্ট করেছে। হাই ভাবনা আপু। W7 ড্রাই স্কিনের জন্য ভালো হবে? না, ড্রাই স্কিনের জন্য মোটামুটি হচ্ছে গিয়ে ভালো বলবো না। ড্রাই স্কিনের জন্য অন্য অনেক ফাউন্ডেশন আছে, W7টা কম্বিনেশন অ্যান্ড হচ্ছে যাদের স্কিনটা অয়েলি তাদের জন্য। ঠিক আছে, সুন্দর লাগতেছে আপু। হ্যাঁ, ল্যাশটা পরে ভালো লাগতেছে, ফুল বেসটা করলে আরো ভালো লাগবে। আজকে কিছু লিপস্টিক ইউজ করব, তোমরা চাইলে সোয়াচ ভিডিও আপলোড করবো একটা, যদি তোমরা চাও। লিপস্টিকগুলোর অনেক 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 সুন্দর কিছু লিপস্টিক আছে। ওকে। ড্রাই স্কিনে, আচ্ছা সবাই কি ড্রাই স্কিন বলো তো? কতবার বললাম আমি ড্রাই স্কিনের ফাউন্ডেশন। ড্রাই স্কিনের জন্য ওয়েট অ্যান্ড ওয়াইল্ডটা ভালো। আও, আমাকে মানে ঘন ল্যাশ ভালো লাগে না, বাট এই ল্যাশটা আমাকে অনেক ভালো লাগে, এই টাইপের ল্যাশ। আপু ড্রাই স্কিনের জন্য কোনো সিরাম সাজেস্ট করবেন? আপু এখন তো স্কিন কেয়ার লাইভ করছি না আপু, এখন তো মেকআপ লাইভ করছি, একটু হচ্ছে আমাকে স্কিন কেয়ার লাইভ গুলোতে হচ্ছে কি ইয়ে করবেন। ঠান্ডা, উফ এত ঠান্ডা কেন? ল্যাশ পরে ফেললাম, আজকে হালকা একটা লাইনার দিয়েছি একদম উইং করে। হ্যাঁ আপু, আমি স্কিনের জন্য ফাউন্ডেশন চুজ করতে পারি না, অনেক প্রবলেম হয়। আপু স্কিনের জন্য ফাউন্ডেশন তুমি হচ্ছে বাংলা শপার্সে অনেকগুলো আউটলেট আছে, যে কোনো একটা আউটলেটে গেলে তোমাকে আপুরা হেল্প করবে। তারা হচ্ছে গিয়ে অনেক ভালো করে তোমাকে অ্যাডভাইস করতে পারবে। তো তুমি চাইলে তাদের আউটলেট ভিজিট করতে পারো, অথবা আমাকে যদি চাও আমাকে মেসেজ করতে পারো, আমি হেল্প করতে পারি যদি আমি মেসেজ দেখি। তো তুমি অলওয়েজই কিউট থাকে, সুন্দর লাগে। থ্যাংক ইউ রতিকা নিজ আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমি এখন একটু ময়শ্চারাইজ অ্যাপ্লাই করে নিই। হ্যাঁ, আর নথ পরি নাই দেখছো, কত শান্তিতে হচ্ছে একদম ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে পারতেছি। গালের উপর থেকে চামড়ার মতো উঠছে। আপু তুমি ময়শ্চারাইজার ইউজ করো ভালো একটা, যেহেতু এখন উইন্টার, হয়তো স্কিনটা অনেক ড্রাই, দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে চামড়ার মতো উঠতেছে।
ওকে, এখন হচ্ছে আমরা আজকে প্রাইমার কোনটা ইউজ করবো? W7 না, W7 এর প্রাইমারটার জন্য কোথায় রাখলাম? বাবাকে বলো বাবু। সো সরি, এটা W7 এর প্রাইমারটা তো জানো তোমরা, এটা হচ্ছে গিয়ে যাদের স্কিনে পোরসের সমস্যা, প্লাস হচ্ছে যাদের স্কিনটা অনেক বেশি অয়েলি, তাদের জন্য অনেক বেশি ভালো। তাছাড়া যাদের টি জোন এরিয়াটা একটু অয়েলি তাদের জন্য ভালো, অর্থাৎ কম্বিনেশন স্কিনের জন্য আর কি। সো আমার মোটামুটি হচ্ছে পোরসের সমস্যা আছে, হ্যাঁ পোরস কিন্তু আছে আমার হালকা পাতলা, এদিক দিয়ে হয়তো লাইভে বোঝা যায় না। মালিকা তারান্নম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? ড্রাই স্কিনের জন্য প্রাইমার অ্যান্ড সেটিং স্প্রে সাজেস্ট করো। সেটিং স্প্রে অ্যান্ড প্রাইমারের জন্য তুমি W7 এর একটা আছে ওইটা নিতে পারো, W7 এরই আরেকটা ভার্সন আছে ওইটা নিতে পারো, ডিউই যেটা ওইটা। আর ফাউন্ডেশনের জন্য ওয়েট অ্যান্ড ওয়াইল্ডটা নিতে পারো। তো আমি ফাউন্ডেশন আজকে ইউজ করছি W7 এর এইচডিটা। আপু নিউ নাক ফুরিয়েছে তাহলে কিংবা ওইটা কিন্তু হচ্ছে যাদের নোজ পিয়ার্স করা নাই তাদের জন্য ভালো বেশি, হ্যাঁ। হ্যালো আয়েশা সিদ্দিকা আপু, কি অবস্থা? আজকে তোমাদের মধ্যে আমার মেকআপ পছন্দ নেই, চলে গেছো সবাই। ওয়ালাইকুম আসসালাম প্রাপ্তি বুবু আপু, টেকনিকের প্রাইমারটা কেমন? কম্বিনেশন স্কিন ভালো, টেকনিকের প্রাইমারটাও ভালো, আমি ইউজ করেছি। ফাউন্ডেশনটাকে আমি ব্লেন্ড করতেছি আগে, এটা একদম হচ্ছে আমার, এটা সম্পর্কে আর কি বলবো বলো, এটা সম্পর্কে আমি যত রিভিউ দিব ততই কম হবে। এটা আমার অনেক অনেক পছন্দের একটা ফাউন্ডেশন। হাই আপু, তোমাকে অনেক ভালো লাগে। মার্জিয়া মারিয়াম আপু, হ্যালো, থ্যাংক ইউ সো মাচ আপু জয়েন করার জন্য, লাভ ইউ টু। আচ্ছা এখন হচ্ছে, আচ্ছা বোরিং লাগতেছে তোমাদের? আইল্যাশ কোনটা ইউজ করছো? আইল্যাশটা আমার অনেক ফেভারিট আইল্যাশ, বলো তো কোনটা? আজকের ভিডিও যারা দেখেছো আমার ইউটিউব চ্যানেলে তারা জানবা কোনটা এটা, যারা দেখো নাই তারা জানবা না। ওকে, তানিশা চৌধুরী আপু, এই যে আপু তোমার কমেন্ট পড়ছি, দেখো হাত লাল হয়ে আছে, এটা আমার চেহারা লাগলে এখন মেকআপটাও লাল হয়ে যাবে। যাই হোক, এখন হচ্ছে আমরা একটা কনসিলার ব্যবহার করবো আবারও। কনসিলারটা হচ্ছে সেম কনসিলার ব্যবহার করব, লাইট ইয়েলো, লাইট অলিভটা চলে আসছে, লাইট ইয়েলো যেটা, ওইটা কোথায় গেল? কাহা গয়া? আচ্ছা আমি হচ্ছে এই স্পঞ্জটা ইউজ করতেছি, এটা কিন্তু W7 এর একটা স্পঞ্জ, হ্যাঁ। এটার উপরে মানে কি বলবো, এটা তোমার টেকনিকের যে স্পঞ্জটা ওইটার একটা ডুপ বলতে পারো, হ্যাঁ। রিয়েল টেকনিকের যে স্পঞ্জ অ্যান্ড W7, এটা হচ্ছে ডুপটা। দেখো কনসিলারটা না অ্যাপ্লাই করে অনেক অনেক মজা, আমার এটা খুব ভালো লাগছে, মানে খুবই ট্রাভেল ফ্রেন্ডলি অনেক। W7 ফাউন্ডেশনটা কি একটু ভেজা ভেজা লাগে নাকি একেবারে ড্রাই হয়ে যায় আপু? একদম ড্রাই হয়ে যায় আপু, একদম ম্যাট ফাউন্ডেশন।
একদমই ম্যাট বলতে পারো। এটা কোনো ডেমি ম্যাট বা সেমি ম্যাট ফাউন্ডেশন না, হ্যাঁ, একবারের ম্যাট ফাউন্ডেশন। এটা যে কি পরিমাণে সফট আমি মানে কি বলবো। আমি খুলনা থেকে আছি আপু, সুমাইয়া সঞ্জিদা। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুলনার আপু। আচ্ছা আমি কি আজকে কি আমার লাইটিং সিস্টেমে কোনো প্রবলেম হয়েছে? আর তাছাড়া না একটা জিনিস কি জানো তো, এই যে কনসিলারটা এটা কিন্তু অন্য কোনো মানে ইয়ের সাথে, ফাউন্ডেশনের সাথে না কোনো কনফ্লিক্ট ক্রিয়েট করবে না, যেহেতু এটার মধ্যে এরকম কোনো ইনগ্রিডিয়েন্ট কিছু নাই, কোনো হার্মফুল ইনগ্রিডিয়েন্ট নাই। সো ব্রাশগুলোকে এত দূরে দূরে কেন রেখেছি? আমি আজকে কোনো কম্প্যাক্ট পাউডার ইউজ করবো না, মেকআপ লুকটা অনেক জোস হয়েছে তাই। থ্যাংক ইউ সো মাচ আপু। আমি তো ভাবছি তোমাদের সবাই বোরিং লাগতেছে দেখে চলে যাচ্ছ। তোমরা অলওয়েজ হচ্ছে আমি কালারফুল করলে বেশি থাকো, লাইট কিছু করলে থাকো না কেন? ভ্যালেন্টাইন ডেতে তো আমার নিজেরই 5 বছর পূর্তি হবে, বিবাহের আমাদের কি বলে এটাকে, অ্যানিভার্সারি, আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, 5th ম্যারেজ অ্যানিভার্সারি। আপু কত সুন্দর মেসেজের আল্লাহ, মেয়েটা কি বলে, আমি রিপ্লাই কিভাবে দেবো? আমি এখন তো ইয়েতে লাইভে আপু, লাইভে থাকা অবস্থায় মেসেজের রিপ্লাই দেওয়া যায় বলো তো? আমার কি 10টা হাত আছে বলো? না তুমি আমার ইউটিউবে ভিডিও দেখো, আমি নাহলে বলবো না। মাইশা বাবুকে আমি বলবো না। এই তুমি আমাকে নক দিও তো বউ, তোমার সাথে আমার কথা আছে। মাইশা, মাইশা বাবু তুমি আমাকে নক দিও, তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে, অনেক ইম্পর্টেন্ট। রাতের বেলা বলবো যদি জাগ না থাকো তুমি। ও আচ্ছা, এই আপু তোমার নামটা ভুলে গেছি আমি, রিফ্লেকশনস নাকি যেন নাম দিয়ে রাখছো। না আমার নামটা বলো। মাইশা আপু না তামান্না আপু, দুইটার একটা নাম। কিন্তু প্রাপ্তি বাবুকে বলতেছি, ইউটিউব ভিডিও দেখো, নাহলে আমি বলবো না। কোন ল্যাশটা অনেক সুন্দর। আচ্ছা যাই হোক, W7 এর একটা, সব নতুন নতুন চলে আসতেছে কেন। W7 এর একটা ব্রঞ্জার ইউজ করে নিব, চাক্কা নতুন টাইপের। সিম্পল মেকআপ তোমরা তো, আপু তুমি কি লাভ ম্যারেজ? হ্যাঁ আপু লাভ ম্যারেজ। আচ্ছা কি জানো, আমি বুঝছো সব আমার সামনে থাকে কিন্তু আমি এত মেসি একটা মানুষ, সব আউলাই ফেলি। W7 এর বানানা পাউডারটা অনেক জোস। আমি আজকে কোনো রকমের কম্প্যাক্ট ইউজ করবো না, একটা এই অবস্থাতেই থাকবে। আমার না খুব একটা কম্প্যাক্ট পাউডারের প্রয়োজন হয়ও না মেকআপ করলে, মোস্ট অফ দ্য টাইম আমি লুজ পাউডার দিয়ে ফেসটাকে হালকা করে সেট করে ফেলি। ফাউন্ডেশনটা দেওয়ার পরে না, মানে যতক্ষণ পর্যন্ত ব্রোনজিং না করছি ততক্ষণ পর্যন্ত নিজেকে অদ্ভুত লাগতে থাকে আমার। তোমার মেকআপ দেখছি তাই কোনো কমেন্ট করতেছি না, তাই। আমাদের বিয়ের 5 বছর আপু, 5 ইয়ার্স। আচ্ছা ইউটিউবে দেখে নেব। হ্যাঁ দেখবা, না দেখলে আমাকে ইনবক্সে নক দেবে, দেখাই দেবো। যাও, কত খারাপ, আমার ইউটিউবে ভিডিও দেখতে চায় না, আমি এত কষ্ট করে ভিডিওগুলো করি তোমাদের জন্য। ফাল্গুন ভ্যালেন্টাইনের জন্য মানে আর কি টাইপের লুক করা যায়, আমাকে একটু আইডিয়া দিও। অ্যানিভার্সারি আপু 14ই ফেব্রুয়ারি, ভালোবাসা দিবসের দিন। ওকে আপু, মেকআপ শেষ করে তোমাদের লাভ ম্যারেজের গল্পটা শোনায় আরেকদিন আপু, আজকে না। যদি আমরা আরেকদিন আড্ডা দিতে আসবো তখন বলবো।
হাই ফাইভ, আমারও 5 ইয়ার্স নাবিলা খান আপু। আচ্ছা, তোমার অ্যানিভার্সারি কবে? আনিকা আপু, দেখছো আমি তোমাদের নামগুলা আমি শুধু গুলায় ফেলি। তামান্না বলছি, আরেকটা কি যেন বলছি আমি, দুইটার মধ্যে একটা হবে। ভালো দিনে পড়ছে তোমার অ্যানিভার্সারি। হ্যাঁ, নথটা কি পরবো জানো, আমি না গ্রিন কালার নথ পরে চলে আসছিলাম রেড ড্রেসের সাথে। তোমরা আমাকে যে কি ভাবতা এতক্ষণ, আমি খুলে রেখে দিছি এই জন্য। তোমার সব ভিডিও দেখে একটু বিজি ছিলাম, তাই খেয়াল করে নিবো, একটু পরে দেখে নিবো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। কি জোস লাগতেছে আপু তোমাকে, থ্যাংক ইউ। আমারও কখন বিয়ে হবে আর তখন কখন অ্যানিভার্সারি, আহারে কত প্যারা বিয়ে করার জন্য। আহা, যে মাথায় ফু দিয়ে দিলাম, তোমার বিয়ে 2 দিনের মধ্যে হয়ে যাবে। 2 দিনের মধ্যে তোমার বিয়ে হয়ে যাবে। আপু আমাকে একটু ম্যাজিকের, আচ্ছা আপু আমি পরে দেখাই দেবো, হ্যাঁ। পরে অন্য কোনো সময় দেখাবো। আজকে হচ্ছে আমি তো ড্রাগ স্টোর ব্র্যান্ড ইউজ করছি, আজকে অনেক সুন্দর সুন্দর লিপস্টিক দেখাবো, পাগল হয়ে যাবা। আহ, নভেম্বরের 24, ফেব্রুয়ারি 14, মার্চের 30, 3টা। এই আমাদের 2টা, আমাদেরও কিন্তু 2টা। এত দূরে রাখছো কেন এটা, খালি অকাজ করো। এখন কি করব বলো, নিচে আমি যে কাজল দিব, লাইনার টাচকে মানে এত মানাইছে। বাই দ্য ওয়ে ল্যাশটা হচ্ছে তোমার, আমি পিকচার যখন আপলোড করব তখন বলে দিব না। এটা আমি অনেকদিন আগে আমার বলা উচিত ছিল, বাট ইউটিউবে তোমার সব ভিডিও দেখে আমি তাই। থ্যাংক ইউ সো মাচ শিরিন আমিন আপু সুন্দরী, হাই আপু কি অবস্থা। আচ্ছা আমি হচ্ছে চোখে নিচে কাজল দিব, হ্যাঁ। একদম সিম্পল সিম্পল হয়ে যাবে না হলে, একটু কাজল দিই। যে কাজলটার কথা বললাম, এটা হচ্ছে মাস্ট হ্যাভ একটা কাজল। যারা হচ্ছে আজে বাজে যে কোনো জায়গা থেকে নিয়ে কাজল, অনেকে আছে 10 টাকা 20 টাকা 30 টাকা দিয়েও কাজল কিনো, আবার অনেকে 300 350 বাজেট দিয়ে কিনো। বাট যেটা হয় কি, তোমরা চাইনিজ ব্র্যান্ডটা কিনতেছো। আমি বলতেছি না যে না একদম বাজে ইউজ করতে পারবে না, বাট ইনগ্রিডিয়েন্ট কিন্তু অনেক ম্যাটার করে, হ্যাঁ। ইনগ্রিডিয়েন্ট অনেক ম্যাটার করে চোখের জন্য বিশেষ করে। তো কাজলটা ড্রাগস্টোর ব্র্যান্ডের মধ্যে তোমার কি বলবো এটাকে, এত ভালো, একটা ল্যাকমের থেকেও প্রাইস কম। আচ্ছা কে লিখছে, আমার মাঝে মাঝে মনে হয় একটা স্বামী থাকতো সারাদিন ঘুরতাম। এই শখ কইরো না, হ্যাঁ, স্বামীরা ঘুরতে নিয়ে যায় না। এই শখ করো না। আমার আম্মু সারা জীবন বলছে কি জানো, যে ঐতিহাসিক একটা ডায়লগ আছে না, যে সে বিয়ের পরে জামাইয়ের সাথে ঘুরিস, যা বিয়ের পর জামাইয়ের সাথে ঘুরিস, এটা একদম ভুয়া কথা। যা ঘোরার আগে ঘুরে নাও, বিয়ের পর ঘুরতে পারবে না। সে একদম কোথাও নিয়ে যায় না আমাকে, আমি জোর করে করে বের হই জানো, অলস লোক। তো আবার হাসতেছো। ওয়ালাইকুম আসসালাম আপি, আমি ফার্স্ট টাইম তোমার লাইভে। মিশা আপু, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আপু। আপু তোমার, আচ্ছা ইয়ামান তো কারিমা আপু, তুমি অলওয়েজ আমার লাইভও দেখো, শুধু আমার ভিডিও না। কাজলটা অনেক জোস, একদমই ব্ল্যাক একটা কাজল। এটা এটা দিয়ে তোমরা লাইনারের মতো অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। কাজলটা যা সুন্দর, খুব স্মুথলি অ্যাপ্লাই করা যায়।
কাজলটা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের, এটা মাস্ট হ্যাভ একটা কাজল। তোমরা এখন যদি নাও, এটা বাংলা শপার্সের পেজে এখন ডিসকাউন্ট চলছে, আমি বলবো যে একটা অবশ্যই নিয়ে রাখতে পারো আপু। কাজল দিলে চোখ ছোট লাগে আমার আপু, আমার চোখও ছোট। স্ন্যাক্স কি খাবা? স্ন্যাক্স? আমি কি শুনছি জানো, তুমি স্নেক খাবা? খাবা? ও কি যেন খাবে, দেখো নাস্তা দাও ওকে। আচ্ছা স্যার, লেন্স পরা ট্রাই করে যাদের চোখ অনেক ছোট তারা কাজল অ্যাভয়েড করতে পারো চোখের নিচে। আর আমি তোমরা যদি বলো দেন আমি হচ্ছে লাইনার টিউটোরিয়াল করব একটা। আমার আইস কিন্তু হুডেড, বাট লুক এট দ্য লাইনার, আমি যেভাবে অ্যাপ্লাই করি আমার কিন্তু আইসটা অনেক বেশি ড্রুপি লাগে না, মানে অনেক মনে হয় না যে চোখ আইলাইনার ইউজ করার পরে ইয়ে হয়ে যায়। দেখো কাজলটা অ্যাকচুয়ালি অনেক বেশি ভালো। তো লাইনার টিউটোরিয়াল যারা যারা চাও তারা তারা এখানে কমেন্ট করতে পারো। একদম জুম করে দিলাম। আমার হাজবেন্ড আমাকে অনেক ঘুরতে নিয়ে যায়, তাই আপু তাহলে তো তুমি অনেক লাকি। আচ্ছা W7 এর ইয়েটা ইউজ করবো। কৃষ্ণ জিনিসপত্রের ভাই, আমার জীবনটা তেজপাতা হয়ে যাচ্ছে। লেন্স পরে লোয়ার লাইনে শ্যাডো ইউজ করতে পারি না। আরে কি একটা জ্বালা, তাই না? আমি কিন্তু লোয়ার ল্যাশ লাইনে হচ্ছে ইয়ে দেই নাই, মাস্কারা দিই নাই, দেখছো এটা কোনো কথা? বেজ একদম ফ্ললেস, আমার বেজ অলওয়েজ ফ্ললেস। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আই এম রিয়েলি হ্যাপি ফর দ্যাট। আমার বেজ মেকআপ নিয়ে আমি অনেক স্যাটিসফাইড থাকি নিজেও, বিকজ আমার বেজ মেকআপ একটু নড়েও না চড়েও না। মাঝের মধ্যে যেটা হয়, টু বি ভেরি অনেস্ট, মাঝের মধ্যে আমার স্মাইল লাইন ক্র্যাক করে। যাদের চোখ অনেক বেশি হুডেড তারা যেটা করবা, চোখের নিচে কাজলটা কম দিবা। হ্যাঁ, চোখের নিচে কাজলটা কম দিবা, সাদা কাজলটা বেশি ইউজ করবা। এমনিতে লাইনার অ্যাপ্লাই করতে পারো সুন্দর করে। আমি যেভাবে লাইনার অ্যাপ্লাই করেছি এটাকে বলে হচ্ছে গিয়ে তোমার হুডেড আইজের জন্য পারফেক্ট লাইনার। এখন থেকে কি এরকম জুম করে করে লাইভ করবো বলো? তাহলে মনে হয় তোমাদের জন্য সুবিধা হয়। লাইনার ভিডিও চাও? আচ্ছা দিব। সরি সরি সরি। আচ্ছা ব্রাশটা আজ তোমাকে দিয়েছে স্ন্যাক্স? লাইফটা মিস করুন, কেন মিস করছো? আচ্ছা W7 এর ক্যান্ডি ব্লাশ তুমি খাইছো? আমি এখনো খাই নাই। আপু নুট কালারের কাজলটাও সুন্দর, দেন হচ্ছে হোয়াইটটাও সুন্দর, যেটাতে তুমি কমফোর্টেবল ফিল করো। স্কিন টোনটা যদি একটু ডার্ক হয়, শ্যামলা মানে একটু ডার্ক টোনের হয়, সেক্ষেত্রে সাদাটা ইউজ না করে নুটটাই বেশি ভালো লাগে। হ্যাঁ, কি এত ঘোষণা দিচ্ছে বুঝতেছি না, আমি শোনার চেষ্টাও করতেছি আবার, দেখছো? ওকে আপু প্লিজ বলো না, কি বলবো রে আপু, আমি তো শুনি নাই, দেখি নাই, আই মিন দেখি নাই কমেন্ট। ওকে, আজকে হচ্ছে এটা ইউজ করবো, W7 এর গ্লোকো মোশন হাইলাইটার। এটা অনেক সুন্দর। আপু কালার বোর্ড স্প্ল্যাশি ক্যান্ডিস দুইটা প্যালেটের প্রেস গ্লিটার গুলো যতবার ইউজ করতে যাই একটু পরপর কেমন যেন ক্রাম্বলি হয়ে যায়, ক্র্যাকি। কি বলো? আমার তো হয় না। তুমি তাহলে একটু খেয়াল করো যে তোমার আইজের বেসটা কিভাবে করছো। হ্যাঁ, আইজের যে বেস মেকআপটা, মানে আইজটা যখন প্রিপেয়ার করো তখন কিভাবে প্রিপেয়ার করছো, এই দিকটা একটু খেয়াল রেখো। আল্লাহ হাইলাইটারটা কি সুন্দর, তাই না? আমার কাছে কি মনে হচ্ছে জানো,
আমি জানি না এটা বলা ঠিক হবে কিনা, বাট স্টিল আমার কাছে মনে হচ্ছে এটা দা বামের হাইলাইটারটার কাছাকাছি। সেটাও এরকম মানে খুবই ন্যাচারাল টাইপের। সুন্দরী কমেন্ট পড়ো না কেন আপু? এই যে পড়ছি, ল্যাশটা কি 6D ম্যাজিক ল্যাশ? ইয়েস। তুমি চিনে গেছো, কিভাবে চিনলা বলো? কি আমার লাইফ কি ক্লিয়ার না? ডিনার করতে করতে দেখতেছি তোমার লাইভ, মিস করতে চাচ্ছি না দেখে ট্রিপ না। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমি তো ডিনারই করি না। হাসতেছো কেন? কোনো প্রবলেম? হাসতেছো কেন বলো? কি হয়েছে? আপু প্রাইমার কোনটা ভালো লাগো? হাইলাইটারটা আমার খুব ভালো লাগছে। কোনো এরকম প্রবলেম হয় না, আমি আই পেস্টটা ভালো করে করি, যেটা ফেস পাউডার লুজ লিটার ইউজ করলেও প্রবলেম হয় না। বাট জিক্যাটসেরটা তো অনেক ভালো, জিক্যাটস কিন্তু অনেক ভালো। এখন কি হবে, ইউটিউবে যাবো না, ল্যাশ নেম তো যা তুমি পচা। রাগ করছি আমি, কেন যাবা না? আমি জানি তুমি দেখবা ভিডিও। ব্রাউন লিপস্টিক দিব, অনেকগুলা লিপস্টিক আছে যেগুলার সোয়াচ আমি আপলোড করে দিব না, আজকে সোয়াচ দেখাবো না। অ্যাজ আমি সবগুলা কিন্তু এখন পর্যন্ত আনবক্স করি, আই মিন আনপ্যাক করে নেই, আনবক্স বলতেছি, দেখছো মাথাটা নষ্ট হয়ে গেছে আমার। লিপস্টিক গুলাকে উঠাইতেছি, দাঁড়াও বেছে বেছে কোথায় কোথায় আছে। বাবুরা কোথায় কোথায় আছেন আপনারা, চলে আসেন। ও ভাই ওই গেল। আচ্ছা যাই হোক, অ্যাবসলিউট নিউ ইয়র্কের অনেকগুলো লিপস্টিক আমার কাছে আছে, বাট আমি আজকে কোনটা ইউজ করব, কোনটা 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 সবগুলো না আমি খুলি নাই বুঝছো। প্রাইস মনে হয় এগুলোর এখন অনেক রিজনেবল, 400 সামথিং করে আছে, বাট এখানে 550 দেওয়া। আমি প্রাইসটা আমার মনে নাই, রেট তো দিবই না কোনোভাবে। হাইলাইটারটা কোথায়, বাংলা শপার্স থেকে নিয়েছি আপু, বাংলা শপার্স থেকে নেওয়া। ব্রাউন টাইপের শেড খুঁজতেছি, ব্ল্যাক কালারের কাজল দিলে চোখ ছোট লাগে না কেন একটু বলো। আপু ব্ল্যাক কালার কাজল দিলে তুমি যদি একটু টেকনিক্যালি অ্যাপ্লাই করো সেক্ষেত্রে নাও লাগতে পারে, লাইক একটু লেন্স পরার ট্রাই করবা, যাদের হুডেড আইস তারা যখন আই মেকআপ করতে চাচ্ছ, কাজলটা দিতে চাচ্ছ, তখন একটু চেষ্টা করবা লেন্স পরে নেওয়ার। হ্যাঁ, একটু লেন্স পরে নিবা, দেন হচ্ছে গিয়ে লোয়ার ল্যাশ লাইনের যে ইয়েগুলা থাকে স্মাচটা সুন্দর করে করবা। তাছাড়া যে কি বলে এটাকে, ল্যাশগুলা থাকে, ওই ল্যাশগুলা সুন্দর করে হচ্ছে গিয়ে মাস্কারা অ্যাপ্লাই করে নিবা। এটা দিব? ও ওয়াও, এত জোস এটার ফর্মুলাটা। নাকের নথ কই আছে আপু? এটা দিব বলো? আমারও কাজ দেখছো, আমার কাজকর্ম ভালো না তো, আমি মানে একদম বাজে একটা মানুষ।
লিপস্টিকের ফর্মুলাটা অনেক জোস, যাদের লিপস অনেক ক্র্যাক করে ম্যাট লিপস্টিক একদম ইউজ করতে পারে। এটা ডেমি ম্যাট, একটু পরে এটা পুরো ম্যাট হয়ে যাবে, বাট তোমার লিপসে এটা মনে হবে না। আমি এটা ইউজ করেছিলাম 2-3 বার, আমি সারাদিন রাখছি আমার লিপসে। আমার কাছে মনে হয়েছে এটা ট্রান্সফার প্রুফ না, সরি ট্রান্সফার প্রুফ, যেটা কিনা মানে উঠবে না। একটু কিছুক্ষণ হচ্ছে তোমার লিপসের মধ্যে মনে হইতে পারে যেটা এইদিকে সেদিকে ভরে যাবে, বাট এটা পুরা একদম ম্যাট হয়ে যাবে। কিন্তু লিপস্টিকটাকে বলা হয়েছে যেটা ডেমি ম্যাট টাইপের, অ্যান্ড এটা হচ্ছে যেটা করে লিপসটাকে একদমই ক্র্যাকি করে না। এটা লিপসটাকে একদমই ক্র্যাকি করে না, অনেক 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 মানে স্মুথ রাখে সারাদিন লিপসটাকে। লিপস্টিকগুলো হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের, এগুলার ফর্মুলা অনেক জোস, অনেক জোস। মানে অ্যাপ্লাই করার সাথে সাথে এত সুন্দর করে হচ্ছে গিয়ে লিপসের সাথে বসে যায়, অ্যান্ড লিপসে একটুও ক্র্যাকিনেস দেয় না। দেখো আমার লিপস কিন্তু অলওয়েজ ফাটা ফাটা থাকে, এটা একদম ডেমি ম্যাট টাইপের, যার কারণে হচ্ছে তোমার লিপস এটা ক্র্যাকি হয়ে যায় না। অ্যান্ড যাদের লিপস অনেক ড্রাই বা ফাটা ঠোঁট, একটু মানে ম্যাট লিপস্টিকগুলো ট্রাই করতে পারো না। এটা হচ্ছে ম্যাট লিপস্টিকগুলোর মতনই, কিন্তু এটা তোমাকে ওরকম মানে তোমার মনে হবে না যে তো হেভি কিছু তুমি দিছো। এটা আরেকটা শেড, হ্যাঁ, এটা তোমার মনে হবে না যে লিপসের মধ্যে কিছু দিছো। লিপস্টিকের ফর্মুলা আছে এত লাইট ওয়েট, ফ্রেগ্রেন্স ফ্রি, একদমই ফ্রেগ্রেন্স ফ্রি, প্যারাবেন ফ্রি, সালফেট ফ্রি, যেগুলোর মধ্যে অ্যাবসলিউট নিউ ইয়র্কটা কিন্তু হচ্ছে তোমার একটা ড্রাগ স্টোর ব্র্যান্ড, যেটা কিনা ইউএস এর একটা ব্র্যান্ড, হ্যাঁ। আর ইউএস এর জিনিসের মধ্যে কখনোই প্যারাবেন দেন হচ্ছে সালফেট এগুলো ইউজ করে না তারা খুব একটা, যেগুলো হার্মফুল আমাদের স্কিনের জন্য। আমার লিপস্টিকের মুখ খাও পাচ্ছি না, সারা জীবন খালি ক্যাপই হারিয়ে যাবে আমার, এত সুন্দর লিপস্টিকটা। তো যাই হোক, আমি আজকে লিপস্টিক অ্যাপ্লাই করেছি মেবি কোনটা, এটা, এটা হচ্ছে সুপ্রিম স্লিম, হ্যাঁ। এটা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের সুপ্রিম স্লিম লিপস্টিক, অ্যান্ড এটার শেড হচ্ছে ডালিয়া, ডালিয়া। এই যে লিপস্টিকটা, নথ পরবো, একটু ওয়েট করো, হ্যাঁ। আমি নথগুলা দেখি কোথায় রাখছি। আমি আজকে ভুলে ভুলে, জানো এটা কিন্তু গ্রিন নথ, বুঝছো। এখন এই লাল ড্রেসের সাথে যদি আমি সবুজ নথ পরে আসি, এটা তো পুরা কি বলবো তোমাদেরকে, আর এটা কেমন লুক হয়ে যাবে, তো গাধা আমি। এটা গোল্ডেন নথ আছে এখানে, এটা পরে আমার কাহিনী দেখলে হাসতে হাসতে মরে যাওয়া, বুঝছো। আমি না এটার মধ্যে নথ রাখছি যাতে খুঁজে পেতে সুবিধা হয়। আমার কমেন্ট পড়ো না আপু, এই যে আপু পড়ছি। আচ্ছা, এখন কে যেন আপু, একটা আপু আমাকে অনেকক্ষণ ধরে কিছু কোয়েশ্চেন করছে। আপু বলো না W7 ফাউন্ডেশনটা নাকি, আপু লরিয়াল ম্যাটটা তো অবশ্যই বেশি ভালো যদি অথেন্টিকটা পারচেস করো, বাট W7ও খারাপ না, অনেক ভালো, দুইটাই ড্রাগ স্টোরের, সো অবশ্যই দুইটাই ভালো। এই যে লিপস্টিক, হ্যাঁ ওকে, স্ক্রিনশট নেওয়ার জন্য ধরেছিলাম। এখন হচ্ছে আমার এটাই ফাইনাল লুক, এন্ড দিস ইজ দ্য আউটকাম, হ্যাঁ। আজকে লাইভ তাহলে শেষ করে দিচ্ছি আমি। আজকে মোটামুটি যা কিছু, আচ্ছা বাই দ্য ওয়ে, আমি তো ফিক্সিং স্প্রে ইউজ করি নাই, আমি অনেক সময় নিয়ে নিছি না, হ্যাঁ। ইদানিং লাইভে আসলে অনেক টাইম হয়ে যায়। যাই হোক, আমি আজকে অফরার সেটিং স্প্রেটা ইউজ করবো, অফরা, ঠিক আছে। এটার প্রাইস এখন কিন্তু অনেক রিজনেবল আছে। অফরাটার প্রাইস এখন মাত্র হচ্ছে গিয়ে 950 টাকা। ক্যান ইউ গাইজ বিলিভ দিস? 950 টাকায় অফরার একটা সেটিং স্প্রে পাচ্ছ।
একদমই রিজনেবল প্রাইস। হ্যাঁ, আর তোমরা মেবি ওয়েবসাইটে গেলে আরও বেশি ডিসকাউন্ট পাবা, বিকজ তাদের ওয়েবসাইটে, বাংলা শপার্সের ওয়েবসাইটে কিন্তু এখন সেল চলছে। সো অবশ্যই তাদের ওয়েবসাইটে ভিজিট করবা। নোস্পিন ফ্রম হচ্ছে, এগুলো কিন্তু গোল্ডের নোস্পিন না, এগুলো একদম ফেক নোস্পিন। এটা হচ্ছে তোমার সুমাইয়া.com থেকে নিয়েছি আমি, সুমাইয়া.com। ওকে, ওয়ান অফ দ্য বেস্ট সেটিং স্প্রে, যেটা কিনা ড্রাই স্কিনের জন্য অ্যান্ড কম্বিনেশন স্কিনের জন্য অনেক বেশি ভালো। আর আমার কাছে মানে হাইড্রেটিং সেটিং স্প্রে আমাকে ভালোই স্যুট করে, বিকজ আমার টি জোন এরিয়াটা একটু খালি অয়েলি। আপু ফার্স্ট থেকে শেষ পর্যন্ত সব অনেক জোস লাগছে। থ্যাংক ইউ সো মাচ তানিশা তাফমি আপু। আপু টিকলি পরলে আরো ভালো। আল্লাহ কি বলে, এই লুকের সাথে টিকলি পরবো আমি? এই গাউনের সাথে এখানে হেয়ার ক্লিপের সাথে মাথায় টিকলি পরলে মানুষ আমার কি বলবে বলো তো? পাগল বলবে, পাগল। সেটিং স্প্রেটা ইউজ করলাম, এটা হচ্ছে ফ্রম অফরা ব্র্যান্ড। আচ্ছা যাই হোক, এটা তোমার যাদের, এটা কিন্তু 3টা ভার্সন আছে। অয়েলি স্কিনেরটা হচ্ছে ম্যাটিফাইং, আমারটা হচ্ছে হাইড্রেটিং। হ্যাঁ, আমারটা হচ্ছে হাইড্রেটিং, বাট এটা তোমার কি বলে, এটা হচ্ছে অল স্কিন টাইপের ইউজ করতে পারবা, বাট আমার কাছে মনে হয় এটা বেস্ট হবে যাদের স্কিনটা একটু ড্রাই তাদের জন্য, আর যাদের স্কিনটা আমার মতো কম্বিনেশন তাদের জন্য। হ্যাঁ, আর এই স্পঞ্জটা তো একদম কি বলবো, ভালোবাসা, একদম ভালোবাসা। এত সফট, একদম সফট। এটা এটা হচ্ছে তোমার W7 এর স্পঞ্জটা। এটা একদম রিয়েল টেকনিকের যে স্পঞ্জটা আছে ওটার ডুব বলতে পারো এটা। এই দেখো, একদমই সফট। সো এই তো, এই ছিল আমার আজকের লাইভ অ্যান্ড আমার ভ্যালেন্টাইন লুক। আই হোপ তোমাদের কাছে ভালো লেগেছে, বাট তোমরা সবাই ছিলে না শেষ পর্যন্ত। আবার তোমাদের সাথে নেক্সট লাইভে দেখা হয়ে যাবে। না মাম্মা ধরে না। আল্লাহ হাফেজ।